আচ্ছা, অনেক বাবা মারাই আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে খুবই চিন্তিত, ভীষণই উদ্গ্রীব। কারণ তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, অথবা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারছে না, এইসব নিয়ে। তো এর পেছনে একটা নয়, অনেকগুলো কারণই দায়ী। যেরকম ভাবে হচ্ছে, সে তাদের বিজ্ঞান পড়া বা সাহিত্য পড়া অথবা গণিত বা ইতিহাস ভূগোল, এই সমস্ত বিষয়গুলি বোঝার বা শেখবার অ্যাপ্রোচ গুলো কি আদৌ ঠিক? যদি ঠিক না হয়ে থাকে তাহলে তো তারা কখনোই সেগুলোকে বাস্তবিক জীবনে তার আনন্দ বা তার সেই যে শেখাটার মজা, সেটা কখনো তারা উপলব্ধি করতেই পারবে না। যেরকম ভাবে তারা খেলাধুলা করে আনন্দ পায়, পড়াশোনা করে সেরকমটা কখনোই তারা অনুভব করতে পারবে না। আর তার থেকেও বড় কথা, যদি আপনি আপনাদের ছেলে মেয়েদের ছাত্র বয়সে যদি ভারতবর্ষ তথা পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানীদের জীবনী, তাদের বায়োগ্রাফির বুক বা বই তাদের হাতে তুলে না দেন, তাহলে তো আরো মুশকিল। তাহলে তো ইন্টারেস্টটাই গ্রো হবে না। আরো একটা জিনিস, এই প্রবলেমটা জ্যোতিষের মাধ্যমে আমরা কিভাবে দেখব? কোনো ছাত্রছাত্রী যদি সান এবং মুন, এই দুটোই হচ্ছে রয়্যাল প্ল্যানেট, এই দুটোর কাছেই আলো রয়েছে, সানের কাছে রয়েছে এবং মুন তার থেকে ধার নিয়ে চালায়। তো এই দুটো যদি চার্টে প্রতিকূল অবস্থায় থাকে, প্রতিকূল মিনস এর অনেকগুলো লেয়ার আছে, তো আপাতত সহজ ভাষায় প্রতিকূল যদি থাকে তাহলে কিন্তু একটু মুশকিল। তারা সঠিক পথ পাবে না, বা পড়াশোনার প্রতি সঠিক অ্যাপ্রোচ কি হয়, বা সাবজেক্টকে বোঝার বা সাবজেক্টকে জানার বা বিষয়বস্তুকে উপলব্ধি করার বা সেটা নিয়ে জীবনে রাস্তা বা পথ তৈরি হবার বা সঠিক পথ প্রদর্শক কাউকে হয়তো পাবে না। তো আমরা এই বিষয়ে খুবই, বাবা মারা এই বিষয়ে খুবই চিন্তিত হয়ে জ্যোতিষীদের কাছে যান। এর একটাই সমাধান, আপনারা নিজেরা যখন ছাত্র জীবনে ছিলেন সেই কথাটা ভাবুন, যে আপনাদের পড়াশোনার প্রতি বা বিষয়গুলিকে জানার প্রতি অ্যাপ্রোচ ঠিক যেরকমটা ছিল, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও সেরকমটাই রয়েছে। যতক্ষণ না সেই জিনিসটাকে আপনারা নিজেরা উপলব্ধি করছেন বা বুঝছেন, এবং এমন কাউকে আহ, তাদের জীবনে আনছেন যার মাধ্যমে তারা ওই সঠিক অ্যাপ্রোচটা বুঝতে পারে, ততক্ষণের সমাধান কিন্তু হওয়ার নয়। আর কম নম্বর পাওয়া, বেশি নম্বর পাওয়া, বিশেষ করে কম নম্বর পাওয়াটা আমি মনে করি না কোনো রকম সমস্যা বলে। কেন মনে করি না? কারণ অল ইন্ডিয়া মেডিকেল এক্সাম, একটা উদাহরণ দিই আপনাদের, নিট, সেখানে অনেক ছাত্রছাত্রীরাই পরীক্ষায় বসে। যারা ওখানে কম নম্বর পায় তারা দন্ত চিকিৎসক হয়। আরো কম নম্বর পেলে আরো একটু নিচু র্যাঙ্কে মেডিকেল নিয়ে পড়ে বা প্যারামেডিকেল নিয়ে পড়ে। তো ভেবে দেখুন, তারা যদি কম নম্বর সেই সময় না পেতেন, তাহলে আপনারা দাঁতের চিকিৎসা কাদের দিয়ে করাতেন? আপনাদের মূল্যবান দাঁত আপনারা কার হাতে তুলে দিতেন? তো এটাও একটা ভেবে দেখার বিষয়। তো মোরাললেস কনক্লুশন হচ্ছে, সান অ্যান্ড মুন এটা যদি কারোর জন্মছকে ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তারা বিশেষত ছাত্র জীবনে সমস্যার সম্মুখীন হবেই।